মহারাজ ওষুধ সেবন করেন। তার মানে এই গুরু মহারাজ হচ্ছে ইসকনের একজন বাস্তব এবং উজ্জ্বল দৃষ্টান্ত। রূপ গোস্বামীপাদ যেমন ভক্তিরসামৃত সিন্ধুতে তিনি বলছেন, ইহাদস্য হরে দাস্য কর্মণা মনসা গিরা নিখিলাসু অপি অবাস্তেষু জীবন মুক্ত সচ্যুতে। যারা কায়মন বাক্য দিয়ে ভগবানের সেবা করেন তারা এই জগতে থাকা সত্য তিনি মুক্ত। এ হচ্ছেন শিলাজয়পাদ স্বামী গুরু মহারাজ। আর তিনি নিত্যানন্দ প্রভুর কৃপার উপর সব সময় তিনি নির্ভরশীল। এক সময় কি হয়, প্রভু বলছিলেন মহাবরাহ প্রভুর কথা। এই মহাবরাহ প্রভু ছিল গুরু মহারাজের অত্যন্ত একনিষ্ঠ একজন সেবক। এই মহাবরাহ প্রভুকে এক সময় গুরু মহারাজ বলেন অন্য এক দেশে যাবেন, কেন? প্রচারকে কেন্দ্র করে। এখন মহাবরাহ প্রভুর হাতে গুরু মহারাজের সম্পূর্ণ ডিটেলস, কোথায় যাওয়া যাবে, কখন যাওয়া যাবে, এখন ওনার শারীরিক অবস্থা কেমন। তখন এক ভক্ত গিয়ে মহাবরাহ প্রভুকে গিয়ে বলেন গুরু মহারাজ চাচ্ছেন ওখানে যাওয়ার জন্য। তখন ওই ভক্ত পুনরায় এসে গুরু মহারাজকে বললেন যে মহাবরাহ প্রভু বলছেন আপনাকে না যাওয়ার জন্য। এখন মহাবরাহ প্রভুর কথার উপর আপনাকে নির্ভরশীল হতে হবে, কারণ আপনার শারীরিক সুস্থতার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মহাবরাহ প্রভুর। তখন গুরু মহারাজ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, আমি মহাবরাহ প্রভুর উপর নির্ভরশীল নয়, আমি একমাত্র নির্ভরশীল হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর উপর। আমি নিত্যানন্দ প্রভু ব্যতীত কারো উপর নির্ভরশীল নয়। এর রেগে ক্রোধান্বিত হয়ে তখন মহাবরাহ প্রভু, অবশ্য পরবর্তীতে গুরু মহারাজ কৃপা করেছিলেন মহাবরাহ প্রভুকে ওইদিকে আর নাই যায়। এই হচ্ছে গুরু মহারাজের মনোভাব, নিতাই কৃপা প্রদায়িনী। নিত্যানন্দ প্রভুর সম্পূর্ণ কৃপাবারি বর্ষণ করার জন্য তিনি এই জড়জগতে আসছেন, আর অন্য কোনো কারণ নেই। তিনি হচ্ছেন কি মুক্ত পুরুষ। শিল প্রভুপাদ কি, শিল গুরুদেব কি, এটা গৌর প্রেমানন্দে। আরেকটা কথা অ্যাড করে দিচ্ছি, এই শ্রীপাদ নরোত্তম প্রভু বলছিলেন বেশপূজা উপলক্ষে যে বিশেষ দিন 1 বছর পর পর। আমাদের আচার্য বৃন্দরা বলে থাকেন যারা যথার্থ শিষ্য তারা 1 বছর পর পর বেশ পূজা গুরু মহারাজের করেন না, তারা প্রত্যেক দিন গুরুদেবের বেশ পূজা করেন। এটা কিভাবে হয়? যারা যথার্থ শিষ্য, যারা গুরুদেবের অনুশাসন মেনে চলেন, এইটাই হচ্ছে গুরু মহারাজের প্রকৃত বেশ পূজা। গৌর প্রেমানন্দ। তাই আমার জন্য আশীর্বাদ করবেন, এবং আমি শিল গুরু মহারাজের নিকট আজকে এটাই আমার প্রার্থনা, গুরু মহারাজ যেন যাতে করে আমাকে কৃপা আশীর্বাদ করেন, আমি যেন আমার গুরু মহারাজের অনুশাসন মেনে চলতে পারি। আপনাদের নিকট আমার এই প্রার্থনা। শিল গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে আমাকে বিশেষ সুযোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। প্রভু কি, আমি এখন বিশেষভাবে অনুরোধ করছি টোটারা গোপীনাথ প্রভুকে এখানে একটু আসার জন্য। গুরু মহারাজ সমাধি প্রভু আসুন কৃপা করে বলার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পঞ্চকল্পতরু বাসুকি বাসন্তে দেবসা পতিতানাং পবন বৈষ্ণবে নমঃ। আসলে বলার মতো সাবাসের পয়সা নেই, ভয় করতেছে অনেক বৈষ্ণবীরা। আসলে গুরু মহারাজের সম্পর্কে বলার মতো আমার আসলে সেরকম যোগ্যতা বা ভক্তি নেই। তবুও বলবো যে আসলে বৈকুণ্ঠের যে মানুষগুলো দেখতে কেমন সেটা আকাঙ্ক্ষা থাকতে হয়। তো আসলে আমি যখন ইস্কন জগতে আসার পূর্বে গুরু মহারাজের নাম শুনেছি কিন্তু দর্শন পাইনি। ভক্তি জীবন প্রায় 10-12 বছর হয়ে গেছে, কিন্তু গুরু মহারাজকে দর্শন করার অনেক প্রয়াস ছিল, কিন্তু আশা ছিল কবে দর্শন পাবো। কিন্তু গুরু মহারাজ যখন সিঙ্গাপুরে আসছেন, যখনই দর্শন করেছি তখনই আমি আমার ভিতর থেকে কেমন যেন একটা পরিবর্তন আসে গেছে যে আসলে বৈকুণ্ঠের মানুষগুলা কেমন, যে সাধারণভাবে আমরা দেখতে পাই কেউ অসুস্থ হলে কেমন লাগে, কিন্তু গুরু মহারাজকে যখনই দেখেছি যেন নিত্য একটা রূপ দর্শন করেছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য যে আমি এমন একজন মহাত্মা গুরুদেবকে আমি দর্শন করে নিজের একটা অনুভূতি পেয়েছিলাম। কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দর্শন করলাম, দেখলাম যে গুরু মহারাজ আমি দেখতেছি
তা আমি গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ বর্তমানে যে কন্ডিশন সে সম্পর্কে, তখন বললো এটা হচ্ছে কলির যুগ, কলির যুগে অনেক কিছু হবে, কিন্তু তোমরা হরির নাম করে যাও, ভগবানের সেবা করে যাও, তাহলে সবই ঠিক হয়ে যাবে। গুরু মহারাজ কি তাই গৌর প্রেমানন্দে আমাদের সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ টোটা অভিনাথ। হরে কৃষ্ণ। যাই, আমি এখন অনুরোধ করব আমাদের অন্যতম গায়ক শিল্পী এবং বাজদহ শিল্পী, অন্যতম আনন্দদায়ক শিল্পী, গায়ক শিল্পী সেই অমরিন্দ্র প্রভুকে আসার জন্য, এখানে কিছু বলার জন্য গুরু মহারাজ প্রভু আসুন। অসংখ্য ধন্যবাদ আমাকে গুরু মহারাজের বিষয়ে আলোচনা করার জন্য একটু সময় দেওয়ার জন্য। নমোয়ম বিষ্ণু পাদে কৃষ্ণ পৃষ্ঠায় বৈতলে শ্রীমতে জয় পতাকে সাহামিনী নামিনী নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায় গৌর কথা ধামদায় নবগ্রামদায়। তো গুরু মহারাজের সম্বন্ধে আমি ছোট্ট একটা লীলা বলবো। গুরু মহারাজকে যারা বাস্তবিকভাবে আমি যে একটা লীলা দর্শন করেছি ওইটার বিষয়ে নিয়ে একটু আলোচনা করবো সামান্য। আমি ভক্তি জীবনে আসার আগে গুরু মহারাজের সাথে একটা লীলা আছে, আমি ওইটা বলবো না, আমি মায়াপুরের যে বিষয়টা ওটা নিয়ে বলতে চাচ্ছি। আমি যখন মায়াপুরে গেছিলাম তখন গুরু মহারাজে ভক্তরা মানে বলেছিলেন যে আজকে মায়াপুরের ছাদের উপরে শঙ্খ ভবন না ওইটা কি জানি, ওইখানে ক্লাস প্রদান করবেন। তো সেই প্রত্যাশায় আমি গুরু মহারাজকে দর্শন করার জন্য এখানে যাই। গিয়ে দেখি ঝিরি 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 বৃষ্টি পড়তেছেন এবং সবাই ওদের আগ্রহে বসে আছেন যে গুরু মহারাজ কখন আসবে, ওনার মুখ থেকে শ্রবণ করবেন। আমি ওইটাই বলতে চাইছি গুরু মহারাজ যে কতটুকু আধ্যাত্মিক এবং ভগবানের যে ভগবানের বাণী প্রচার করার জন্য এভাবে পৃথিবীতে আমাদেরকে এই কলির যুগ, কলির যে এই যুগে উনি যে অবতরণ করেছেন। তো সেইটা গুরু মহারাজ যখন আসার আগ মুহূর্ত ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছেন, ভক্তরা এত আগ্রহে বসে আছেন গুরু মহারাজকে দর্শন করার জন্য এবং গুরু মহারাজের মুখের বাণী শ্রবণ করার জন্য। আর তখন ওইখান থেকে নিউজ আসে কি জানেন, যে গুরু মহারাজ আজকে ক্লাস দিবেন না। সবাই চুপ করে থমকিয়ে দিলেন। হঠাৎ করে এত বৃষ্টি শুরু হলো, এমন একটা পরিস্থিতি ছাদের উপরে থেকে নামার ব্যবস্থাটা খুব একটা এত ভক্তের সময় দাও, এখান থেকে নামারও একটু ব্যবস্থা নাই, এরকম তাড়াতাড়ি করে নামবে। আর এমনভাবে বৃষ্টি হচ্ছে যার যেভাবে বসে আছে আর গুরু মহারাজের কাছে প্রার্থনা করছে। সবাই গুরু নামের ধ্বনি দিতে শুরু করলেন, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, এরকম ভাবে জয় দিতে শুরু করলেন। হঠাৎ করে নিউজ আসতে কি জানেন, গুরু মহারাজ আসতেছে। আর বৃষ্টির চাপ এত বাড়লো, নাই কোনো ছাতা, কারণ এখানে তো ছাতা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু ক্লাস সেবন করবেন। তো কোনো ছাতা নেই, কোনো শেল্টার নেই, উপরে ছাদের উপরে কোনো শেল্টার নেই। আর গুরু মহারাজ তখন এই ভিতরে ছিলেন, একটা গ্লাসের যে উইন্ডো ছিল ভিতরে ভিতরে আসবেন। আর ভিতর থেকে মাইক্রোফোনের বক্সের মাধ্যমে আউটে কথাটা যায়, আপনারা বাইরে থেকে যা বলি না কেন ওটা ভিতরে প্রবেশ করে না, কিন্তু উনি যা বলবেন স্পিকার বাইক সাইডে আর ভিতরে স্পিকার দিয়ে কথা বলবেন। তো হঠাৎ করে বৃষ্টি এরকম ভাবে জুড়ে আসতে লাগলো, কেউ একজনও নড়ে নাই, একজন উঠে দাঁড়ালো না যে বৃষ্টি পড়ছে আর মহারাজ তো আসবেই না, অলরেডি বলেই দিয়েছেন। তারপর কেউ নড়ে নাই। তাদের ভক্তি, তাদের বিশ্বাস যে গুরু মহারাজ অন্তর্যামী, আমাদের যে মনের ভাষা অবশ্য বুঝতে পারি। এবং তাও জানেন যে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি অজরে পড়ছে, ছিল অল্প, যখন বলছে যে আসবে না তখন ভারী বৃষ্টি। তারপর গুরু মহারাজ পরীক্ষা করেছেন মনের ভক্তিটা, যে দেখি ভক্তরা কিরকম। এই পরীক্ষা করতে যখন অত জোরে বৃষ্টি নামা শুরু করলো, কেউ উঠে নাই, কেউ পর্যন্ত শেল্টার ধরে নেই, বসে আছে। আমিও বসে আছি, বৃষ্টি কিছু করার নেই। হঠাৎ করে নিউজ আসলে কি গুরু মহারাজ চলে আসবেন, আর হরি বল জয় তো দিতে শুরু করলেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুরু করে, তাৎক্ষণিক বৃষ্টি তাৎক্ষণিক বন্ধ হয়ে গেছে। এর চেয়ে গুরুদেবের মহিমা। তো আমার প্রথম দাঁড়িয়ে যাচ্ছে আসলে বিষয়টা বলে খুব ভালো লাগলো, এরকম একটা এই সঙ্গ আপনাদের মানে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আর আমাকে কে আশীর্বাদ করবেন যেন এই গুরুদেব গুরু মহারাজ কে আশীর্বাদ করবেন আমি যেন ভালো ভক্তি জীবনযাপন করতে পারি, আর ভক্তদের মানে কখনো আঘাত না করি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয় হিজ গ্রেস অমরিন্দ্র প্রভু কি জয়।
আসলে প্রভুপাদ আমাদের প্রভু খুব সুন্দরভাবে গুরু মহারাজের মহিমা কীর্তন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা এখানেই লাস্ট, আর পরেও সুযোগ দেওয়া যাবে না, সময় সাপেক্ষ। তো তার আগে আমি গুরু মহারাজের কাছে একটু ক্ষমা চাই। আপনারা যেভাবে সুন্দর করে বলেছেন আমি বলতে পারবো না, তারপরে একটু চেষ্টা করবো গুরু মহারাজের বলার জন্য। এই গুরুদেব, আপনার চরণে কোটি প্রণাম জ্ঞাপন করছি, কৃপা করে গ্রহণ করুন। আজ ব্যাস পূজায় আপনার উৎসবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর সবাই আপনার গুণকীর্তন করেছে, কৃপা করে তাদেরকে একটু আশীর্বাদ করবেন যাতে তারা সবাই ভক্তি জীবন করতে পারে। তাই আমি গুরু মহারাজের জন্য একটা কবিতা আবৃত্তি করার জন্য চেষ্টা করবো, দেখি হয় কিনা। গুরুদেব, 9 এপ্রিল কামদা একাদশী মনে হয় যখন, কিভাবে কি করি আপনার বেশপূজা, বেহাল হই তখন। জীবনের হাল ধরিবার দেখি নাই তো আর কেউ, তুমি গুরুদেব পারো থামাতে উতাল হৃদয়ের ঢেউ। গুরুদেব, অনেক অজ্ঞান অজ্ঞান অন্ধকারে জন্মেছিলাম আমি, কিন্তু অনেক কৃপা ভারী বর্ষণে আমায় উদ্ধারিলা তুমি। নইলে হয়তো পড়ে থাকতাম অন্ধকার কারাগারে। জীবন গুরুদেব, আপনি ছাড়া এত কৃপা কে করিতে পারে। গুরুদেব, কৃপা করে স্বীকার করুন আমার কোটি প্রণাম, নাহি পারি পামর আমি করিতে আপনার সুনাম। বাংলার হৃদয়ে ছুঁয়ে যায় আজ আপনার আগমনে হে, পার হয়ে বাঁশের সাঁকো নগর গ্রামে কত পতিত উদ্ধারিলে। গুরুদেব, বাংলার ভাঙ্গা রাস্তা পার হয়ে আপনার আগমন, ভক্তি বিকাশ প্রভা বিষ্ণু ভক্তিচারু শুভক স্বামী আরো কত মহাজন। আপনি বিশ্ব প্রচারক জয়ের পতাকা আপনার হাতে, বিশ্ব জুড়ে সংকীর্তন প্রচারে আমায় রাখিবেন ওর সাথে। থাকিতে চাই আমি আপনার সুশীতল চরণ তলে, আনন্দ হবে হুঙ্কার দিবে দুহাত ওপরে যবে গৌরাঙ্গ বলে। গুরুদেব, আশীর্বাদ করুন আজ আমায় হে গডেনজন, আপনার বেশপূজায় এই অদম বলরাম অনুজার নিবেদন। বলরাম অনুজ প্রভু কে, কবিতা আবৃত্তি কে, গৌর প্রেমানন্দে। অসংখ্য ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দদের। আমি একটা বিষয় শেয়ার করব সবার সাথে। আসলে আমাদের এখানে যখন ভগবানের জয়ধ্বনি দেওয়া হয়, তারপরে একটা গুরু মহারাজের জয়ধ্বনি দেওয়া হয়। তো অনেকেই বলে আপন আপন গুরুদেব। আমি জানি না এটা কতটা যথাযথ যে আপন আপন গুরুদেব। আমরা জানি ইসকনের সমস্ত গুরুদেবরাই প্রভুপাদের কৃপাপ্রাপ্ত। একজন